ফুচকা নাকি শুধু মেয়েরাই পছন্দ করে, কিন্তু আজকের ফুচকা বানানোটা দেখে যদি বাসায় ট্রাই করেন, শুধু মেয়ে না ছেলেদেরও অনেক বেশি পছন্দ হবে, কারণ আজকের ফুচকাটি অনেক বেশি মজা হয়েছিল। আজকে আমি একটু ভিন্ন স্টাইলে ফুচকা বানিয়েছিলাম, আর যেটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। ফুচকার আসল মজাই হচ্ছে টক, আর আজকে টকটা কিন্তু খুবই মজা হয়েছিল। ফার্স্টে টক বানানোটা দেখিয়ে নিলাম। এভাবে যদি আপনারা বাসায় টক বানিয়ে খান, ট্রাস্ট মি গাইস, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম বড় সাইজের, দেন এটার মধ্যে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে। এরপর এটার মধ্যে অ্যাড করেছি স্লাইস করে রাখা লেবু, আর এখানে দিয়ে দিলাম তেঁতুল। তো তেঁতুলটাকে ভালো করে মেশাতে হবে। ফুচকার সাথে কেন যেন আমার মিষ্টি টক খেতে বেশি ভালো লাগে, আজকে আমি মিষ্টি টক বানাবো, আর এটা খুবই মজা হয়। এবার আমি অফ ক্যামেরার মধ্যে তেঁতুলের বিচিটাকে আলাদা করে নিব, আর এটার মধ্যে অ্যাড করে দিব প্রাণ তেঁতুল চাটনি। টকের মধ্যে তেঁতুল চাটনি দিলে মনে হয় টেস্টটা আরো বেশি বেড়ে যায়। যেহেতু আমি মিষ্টি টক বানাবো এই জন্য এটা দিয়েছি। আপনারা যখন বাসায় টক বানাবেন চেষ্টা করবেন এই প্রাণ চাটনিটা দেওয়ার জন্য, কারণ এটা দিলে অনেক বেশি মজা হয়। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনই মনে হচ্ছে আমি আরেকটু টক খেয়ে নিই, কারণ টকটা এতটা মজা হয়েছিল। এবার আমি টকের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, আর ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো বিট লবণ। সাধারণ লবণের তুলনায় বিট লবণ দিলে টকটা অনেক বেশি মজা হয়। আমি হচ্ছে বিট লবণ দিয়ে বানাবো আজকে। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো চিলি ফ্লেক্স। এটা আমি সামান্য পরিমাণে দিচ্ছি, কারণ আমার ভাই বোনেরা এত ঝাল পছন্দ করে না। এরপর 2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম, যেহেতু আজকে মিষ্টি টক বানাবো। আর একটু লবণ অ্যাড করে দিলাম। আর এখানে আমার আম্মু অনেকগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্টস রেডি করে দিয়েছে। ফার্স্টে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি, সেদ্ধ করে রাখা ডিম কুচি, আলু কুচি, সবকিছুই আম্মু রেডি করে দিয়েছে আমাদেরকে। গতকাল রাতে আম্মু হচ্ছে ভালো করে ডাবলিগুলো ভিজিয়ে রেখেছিল, দেন এটাকে সিদ্ধ করে আমাদের এখানে নিয়ে এসেছিল। এবার হচ্ছে ডাবলিটার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর এখানে টমেটো অ্যাড করা হয়নি, কারণ আমার কাজিনেরা টমেটো দিতে একদমই পছন্দ করে না। এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে সবগুলো উপাদান ভালো করে হচ্ছে ডাবলেট গিয়ে লেগেছে। আর ভালো করে মিশলে কিন্তু অনেক মজা লাগে। আর এটার সাথে অ্যাড করে দিব হচ্ছে চটপটির মশলা। আর আমার পেজটি যারা ভিজিট করবেন তারা অবশ্যই হচ্ছে সুন্দর একটি কমেন্ট করবেন, আমিও সেই কমেন্ট অনুসারে আপনার পেজটি ভিজিট করে আসবো। এবার আমি অফ ক্যামেরার মধ্যে হচ্ছে টকের সাথে আর কিছু উপাদান অ্যাড করবো, সেটা হচ্ছে এটা এখানে দিয়ে দিলাম চটপটির মশলা। তো এটা দিলে মনে হয় একদম পারফেক্ট হয়। আপনারা চাইলে চাট মশলা ইউজ করতে পারেন, পুরোটা আপনাদের উপর ডিপেন্ড করে। আর আমি এখানে দিয়ে দিলাম চটপটির মশলা। আর দেখেন টকটা দেখতে কতটা লোভনীয় লাগছে, এতটা মজা হয়েছে, একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এই টকটা দেখে জাস্ট আমার একদম জিভে পানি চলে এসেছে। এত মজার টক, সবাই খেতে পারবে। এই টকটা এতটা মজা হয়েছিল। আমার সব ভাই বোনেরা বলতেছিল যে আপু এখন হচ্ছে মাখায় আর ভিডিও করতে হবে না। আর এখানে অনেকগুলো ফুচকা নিয়ে নিয়েছিলাম, আর এখানে টক, আর এখানে হচ্ছে ডাবলি। এই ডাবলিটার মধ্যে কিন্তু একটা উপাদান অ্যাড করা হয়নি। বললাম তো কি দেওয়া হয়নি, আমি কিন্তু এখনই বলে দিচ্ছি আপনাদেরকে। আসলে ডিমই অ্যাড করা হয়নি। আমরা ফার্স্টে হচ্ছে ভাবতেছিলাম যে কি দেওয়া হয়নি, তারপর বলতেছিলাম যে ডিমই তো দেওয়া হয়নি। আর দেখেন ডিমটা দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আর দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে সবগুলাই খেয়ে ফেলি। বাই দ্য ওয়ে, আপনারা কারা কারা ফুচকা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। পৃথিবীতে মনে হয় 100% এর মধ্যে 90% মানুষের ফুচকা বেশি পছন্দ। কেন যে এটা এত ভালো লাগে আমি নিজেও জানি না। ফার্স্টে একটা ফুচকা নেওয়া হলো, দেন এটার মধ্যে ফুচকার পোরটা দেওয়া হলো, আর এটার মধ্যে সবার সাথে দেওয়া হলো একদম ডুবো ডুবো করে টক। আর দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, এটা এত মজা হয়েছিল। আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমি। আপনারা সবাই বাসায় একবার হলো এটা ট্রাই করবেন, আর আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার বোন দেখেন সবাইকে টক দিয়ে দিচ্ছিল। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।